ঘাসফড়িং অধ্যায়টি পড়ার সময় আমরা জেনেছিলাম ঘাসফড়িংয়ের দেহটা 3টা অঞ্চলে গঠিত। আমরা প্রথম অঞ্চল বা সামনের অঞ্চলটাকে বলছি মস্তক, মাঝের অঞ্চলটাকে বলছি বক্ষ এবং শেষ যে অঞ্চল সেটাকে বলছি উদর। এই যে বিভিন্ন অঞ্চলে বিভক্ত একটা প্রাণীর দেহ, এই অঞ্চলে বিভক্ত করার প্রক্রিয়াটাই হচ্ছে অঞ্চলায়ন। খণ্ডায়ন এবং অঞ্চলায়নের মধ্যে পার্থক্যটা কি? এই পার্থক্যটা হচ্ছে কেঁচোর দেহকে আমরা যদি পর্যবেক্ষণ করি আমরা দেখব পুরো দেহটাই কিন্তু খণ্ডায়িত, এবং ঘাসফড়িংয়ের দেহটা যদি আমরা পর্যবেক্ষণ করি আমরা দেখব 3টা অঞ্চলে বিভক্ত এবং অঞ্চলগুলো কিন্তু একই ধরনের নয়। মস্তকের মধ্যে আমরা যে বৈশিষ্ট্যগুলো দেখতে পাবো বক্ষের মধ্যে কিন্তু আমরা একই বৈশিষ্ট্য দেখতে পাবো না, আবার বক্ষের মধ্যে আমরা যেসব বৈশিষ্ট্য দেখব সেগুলো কিন্তু উদরে থাকবে না। অথচ কেঁচোর দেহতে কিন্তু প্রতিটা খণ্ডের বৈশিষ্ট্য একই, তো ওইটা হচ্ছে খণ্ডকায়ন এবং এটা হচ্ছে অঞ্চলায়ন, কারণ এখানের প্রতিটা অঞ্চলের বৈশিষ্ট্য হচ্ছে আলাদা।